ওখানে স্টেবল রাখছে কে? ও যতই বিস্ফোরক আটকাক, ওখানে বোমটাকে তো কাউকে স্টেবল রাখতে হবে। কে করছে সেটা? ম্যাডাম, ওরা তো আরো গাড়ি স্পিড তুলছে। তবে একটা ভালো যে এই রাস্তাটা সোজা গিয়ে একটা বাজারে মিশেছে, সেখানে ওরা এত স্পিডে গাড়ি চালাতে পারবে না। আমরা ওখানে ওদেরকে ধরবো। না অফিসার, সেটা হতে দেওয়া যাবে না। গাড়ি কিছুতেই বাজারের কাছে যেতে দেওয়া যাবে না। কিন্তু কেন? ডালি ম্যাডাম হঠাৎ কেন বললেন যে গাড়িটাকে বাজারের দিকে যেতে দেওয়া যাবে না? মানিক, ফটিক, রাজ, আপনারা কিছু জানেন? বলুন কি লুকিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে? লালা, মোরা কিছু জানি না। ডালি দিদি সত্যি আমাদেরকে কিচ্ছু বলেনি। না না, এইভাবে হবে না, আমাকে সবটা জানাতেই হবে। কি করছো? কি ডালি ফোন করছে কেন? ডালির এখনো আমাকে কি বলার আছে? হ্যালো, বলা নয়, আপনাকে শাস্তি দেওয়া বাকি আছে মালবিকা দেববর্মন। তাই বলছি গাড়িটা থামান। আপনার কিন্তু পালানোর সব পথ বন্ধ। অসম্ভব ডালি, অসম্ভব। এই মালবিকা দেববর্মন কোনোদিনও তোমার সামনে হার স্বীকার করবে না। কেন জানো? কারণ তুমি আমার কোনোদিন কোনো ক্ষতি করতেই পারবে না। অত সহজ নয় আমাকে হারানো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ডালি, তুমি এখানে এলে কি করে? মানে বোমের বিস্ফোরণটা আটকালে কি করে? আসলে যাদের সাথে ঈশ্বর থাকে না, তাদের ক্ষতি করার ক্ষমতা আপনার মতো শয়তানদের নেই। আপনি চিন্তা করবেন না, কেউ না কেউ ঠিক বাঁচিয়ে নেবে। যেমন এইবার মিমিকে বাঁচিয়েছে রিকু। মম, তোমার জন্য ওদিকে রিকুকে বিপদে পড়তে হয়েছে। মম, তাহলে তো আরোই ভালো হলো। প্রত্যেকবার ডালির ঢাল হয়ে দাদা দাঁড়ায় তো, এবারেও পাকামো মারলো, খুব ভালো হয়েছে। এবার দেখো দেখো ডালি দাদা কিরকম প্রাণটা হারায়। আপনি অন্যেরটা না ভেবে নিজেরটা ভাবুন, কারণ বোম আপনার গাড়িতেও আছে। আপনি আমাকে 30 মিনিট দিয়েছিলেন না? আমি কিন্তু আপনাকে এত টাইম দেবো না, ঠিক 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ওই গাড়ি থেকে না বেরোলে সবটা পুরে শেষ হয়ে যাবে। না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাসই করি না। আমি বলছি তুমি কাউকে মারতে পারো না ডালি, ও মারতে পারবে না। তুমি কাউকে মারতেই পারো না। আপনি এত ভরসা করেন আমায়? বেশ, তাহলে নিজের গাড়ির ড্যাশবোর্ডটা দেখুন, সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই এই ড্যাশবোর্ডটা খুলে দেখো তো, ফাস্ট। এটা তো 5 মিনিটের মধ্যে ফাটবে এখানে। আর কোনো ভুল নয় মালবিকা দেববর্মন, এবার হয় আপনি মরবেন, না হলে সত্যিটা স্বীকার করবেন। সেই সব ব্যবস্থা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। দিদি, এই যে বোমটা দেখি। শোনো, এই বোমটা তোমাদের দিদিভাইয়ের গাড়িতে ফিট করে দিতে হবে, কেমন? মনে রাখো, এখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, মালবিকা দেববর্মনের মুখ থেকে সত্যিটা স্বীকার করা। তাই দিদিভাইয়ের মনে না ভয় ঢুকিয়ে দিতে হবে, যাতে এই সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। ওইদিকে আর্য, ঋতু যদি ওরা দুর্বল, ওরা যেই বোমটা দেখবে অমনি গাড়ি থামানোর চেষ্টা করবে। আর ঠিক এই সুযোগটাই নিতে হবে আমাদের। কিন্তু দিদি, সময় কত দেব? এই বোমটা গাড়িতে এমনভাবে সেট করো যাতে যেই মুহূর্তে গাড়িটা 100 স্পিড নেবে, এটা যাতে অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু তাতে লাভ? তো আগে থেকে বোম তো চালু করতে মানা করছিস কেন? দেখো দিদিভাই, 100 স্পিড তখনই নিতে পারবে যখন রাস্তা খালি থাকবে। জনবহুল রাস্তায় ব্লাস্ট হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারে। বেশ, আমি তাহলে ব্যবস্থা করে দিচ্ছি দিদি। কিন্তু তুমি বলো, বোমটা কোথায় লাগাবো? গাড়ির নিচে? এটা না এমন জায়গায় রাখতে হবে যেখানে দিদিভাই বোম আর টাইমিং দুটোই দেখতে পারবে। এতে ওদের ভয় আরো বাড়বে। বেশ, তাহলে আমি ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি বোমটা। আমি আসলাম। এবার বুঝতে পারছেন তো মালবিকা দেববর্মন, প্ল্যান আপনি একা নয়, এই ডালি দেববর্মনও করতে পারে, কারণ আমি আপনার কথা আগে থেকেই শুনে নিয়েছিলাম। না 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 না, এটা ডালি তুমি করতেই পারো না। আমি খুব ভালো মতো জানি যে ডালি দেববর্মন কোনো মানুষকে খুন করতেই পারে না, মারতেই পারে না। এরকম কাজ তোমার পক্ষে করা অসম্ভব। কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না।
এই ডালি এখন অনেক কিছু জেনে গেছে মালবিকা দেববর্মন, অনেক কিছু শিখে গেছে। আর আপনি চিন্তা করবেন না, পুলিশ এবার আমার সাথে আছে। আপনার মতো এবার আমিও টাকা খাইয়ে ক্ষমতার বলে হেন তেন প্রকারণে এই কেসটা ধামা চাপা দেব, কিন্তু আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। না 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 আমি সারা জীবন আজকে থাকতে পারবো না, আমি মরতে পারবো না। আমাকে নামা না করি। আরে কিচ্ছু করবে না, আরে কিচ্ছু করবে না। ভাই আমি বলছি তো কিচ্ছু করবে না, ও একটা ট্র্যাপ। ও ভয় দেখাচ্ছে তোমাকে। দাদা গাড়ি থামাবে না। গাড়ি থামাও। আরে কি করছো কি তোমরা? চলো যেও না, চলো আমাকে চলো। আর তো আমি আসছি। আরে না যেও না, তোমাদের ভাষাচ্ছে বাদ। ও তোমাদের খুন করতে পারে না, তোমরা প্লিজ গাড়িতে উঠে এসো, সবটা একটা ট্র্যাপ। আরে ডালের ভাতে পা দিও না, বোম ফাটবে না, উঠে এসো গাড়িতে, কিচ্ছু করবে না। আমরা স্বেচ্ছায় সারেন্ডার করতে চাই। না এরকম করো না তোমরা, ও কিচ্ছু করবে না, ডালের পাতা ভাতে পা দিও না, বোম ফাটবে না, গাড়িতে উঠে এসো তোমরা। আরে কি কর, আরে দিদি ভাই গাড়ির কাছ থেকে সরে আসুন। দেখুন ব্লাস্ট হতে কিন্তু আর বেশি সময় নেই। ব্লাস্ট মানে? আপনি গাড়িতে বোম লাগিয়েছিলেন আর এই কথাটা আমাকে বলার প্রয়োজন মনে করেননি? দেখুন অফিসার, আমি সবটা বুঝিয়ে বলছি। কখনো কখনো মিথ্যের পর্দাফাশ করতে সত্যিটা গোপন করতে হয় অফিসার। মালবিকা দেববর্মনকে আটকানোর আর কোনো পথ ছিল না আমার কাছে। দেখুন এর জন্য যদি আপনার মনে হয় যে আমাকে শাস্তি দিতে হবে, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু প্লিজ এই মুহূর্তে কিছু বলবেন না। অফিসার আপনি একদম ঘাবড়াবেন না, ডালি কিচ্ছু করবে না, ও খুব ভালো মেয়ে, ও কারোর কোনোদিনও ক্ষতি করতেই পারে না। খুন কি করবে বলুন তো? আসলে কি বলুন তো, এরা খুব ভীতু, ওরা অল্পতেই ঘাবড়ে গেছে। এই তো টিকটিক আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, দেখ। তার মানে বম ডিফিউজ হয়ে গেছে? হ্যাঁ বম ডিফিউজ হয়ে গেছে। বম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই লালনদা বলছি তুমি আস্তে করে নেমে এসো, নেমে এসো। আওয়াজটা আবার শুরু হলো কেন? তার মানে কি বম ডিফিউজ হয়নি? এটাই তো মেন তার ছিল। এটা দিয়ে যদি বোম ডিফিউজ না হয় তাহলে আর কি করে হবে? দেখলি তো, বিপদ কাটবে লাই মু বলছি, আর অপেক্ষা করিস না, তোরা বেরিয়ে যা বারবার বলছি তোদের। না লালনদা, তুমিও যেরকম এক কথার মানুষ, আমিও তাই। তুমি হাজার অনুরোধ করলেও আমি এখান থেকে কোথাও যাব না। আমি বৌদিকে কথা দিয়েছি। মিষ্টি তুমি বরং সৈনিকে নিয়ে বেরিয়ে যাও প্লিজ। না 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 না,